আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল, সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না, সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুন, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর অষ্টম গর্ভ থেকে জন্মেছে। কারাগার থেকে বেরিয়ে কি প্রকারে ওখানে পৌঁছলো, কে ষড়যন্ত্র করেছে, এর খবর জানতে হবে জানুর। এখন এই ব্যাপারে খবর জানা অসম্ভব মহারাজ। কেন? কেননা সেই রাতে বন্দিগৃহে যত প্রহরী ছিল, যারা ষড়যন্ত্র করতে পারত, ওদের সবাইকে আপনারই আজ্ঞায় হাতির পায়ের তলায় মেরে ফেলা হয়েছে। এখন সেই রাতের কাহিনী শোনাবার মতো কেউ জীবিত নেই। তারা জীবিত নেই বটেই, কিন্তু ওই বালক যে আমার কাল জীবিত রয়ে গেছে। জানুর, এখন আর কোনো বালকের উপর ধ্যান দিও না। এই যাকে লোকে নন্দের পুত্র মনে করে, এ হলো সেই যার প্রতীক্ষায় ছিলাম। আর এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস। মহারাজ, যদি এই সত্য হয় এ দেবকীর অষ্টম সন্তান, তো আবার চিন্তা কিসের? এখন ওই একলা বালককে নিঃশেষ করা কোনো ব্যাপারই নয়। আপনি আমাদের যাকে ইচ্ছে আজ্ঞা দিন, সেই এই কাজ করবে। না জানুন না, তোমাদের মধ্যে কেউ ওখানে যাও তো গোকুল নিবাসীদের শঙ্কিত করে দেবে হয়তো। আমার বিচারে তো এই সময় কেবল একজনই আছে যার দ্বারা এই কার্য সহজেই হতে পারে। কে? পুতনা। পুতনা? হ্যাঁ, পুতনা। বকাসুরের ভগ্নী পুতনা। মহর্ষি দুর্বাসার কৃপাতে সে খুবই মায়াবী বিদ্যা জানে, আর ইচ্ছাধারীও। আকাশ পথেও সে যেতে পারে, মনোবাঞ্ছিত যে কোনো রূপ ধারণ করতে পারে। গোকুলে ওকে কেউ চিনতে পারে না। বকাসুর, তুমি আজ গিয়ে পুতনাকে আমার কাছে আসবার জন্য বলো। তোমার সঙ্গে আমার যুদ্ধে সে আমায় আপন ভাই পাতিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই সম্পর্ককে মনে করানোর সময় এসেছে। ওকে বলো, তোমার ভাইয়ের তোমার সাহায্যের প্রয়োজন হয়েছে। আর ওকে কিছু বলো না। আমার কাছে আসার পর আমি ওকে বুঝিয়ে দেব যে এই বালকের হত্যা কিভাবে করতে হবে। যাও। মথুরা নরেশের জয় হোক। কি আজ্ঞা করেন মহারাজ? পুতনা, পুতনা, তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছো। আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে। আপনি আজ্ঞা দিন, পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়েও ভাইয়ের সহায়তা করবে। তো এই মুহূর্তে গোকুলে যাও, আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে। শুনেছি যে ওর জন্ম আজ থেকে 7 দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে আকাশবাণী অনুসারে যে আমার কাল হয়ে আসবে ওই বালক। যে কারণে আমি দেবকীকে এত বছর ধরে কারাগারে রেখেছিলাম, কি ছল করে ও সেখান থেকে পালিয়ে গেল জানি না।
এবার তোমাকে ওকে হত্যা করে এই চিন্তার অবসান করতে হবে। এক নিরীহ বালকের হত্যা, ব্যাস এইটুকুই কাজ ভ্রাতা। এই নিষ্পাপ বালক কোনো সাধারণ বালক নয় পুতনা। যদি আমার অনুমান সত্য হয় তো এর স্বয়ং বিষ্ণুই, যে দেবতাদের রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সেই জন্য এই কাজ হয়তো এত সহজ হবে না যতটা তুমি ভাবছো। বিষ্ণু বড় ছলনাময়, সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে। এর আপনি চিন্তা করবেন না, যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারবো। সে কি করে? আমার কাছে কালকুট নামের বিষ আছে, এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে। ওই কালকুট বিষ আমার স্তনে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছবো, এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো। দু চুমুক পড়তেই ওর সমস্ত নাড়ি না বিষের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে। উত্তম, অতি উত্তম। পুতনা তুমি এক্ষুনি যাও। দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে, পুরুষেরা তো গোধূলির সময় ঘরেতে আসবে। আমি আসি তাহলে, আমায় আজ্ঞা দিন। যাও, আর বিজয়ী হওয়া চাই। দেবীর মতো মনে হচ্ছে। আমাদের সোনাকে দেখার জন্য আকাশ থেকে এসেছে নিশ্চয়ই। চলো, কৌতূহল হচ্ছে এই দেবী কোত্থেকে আসছেন। চলো 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 চলো। দেবী, আপনি কে? কোথা থেকে আসছেন? আর এখানে আসবার কি বা প্রয়োজন? আমি আপনার কি সেবা করতে পারি? নন্দরানী, আমার প্রয়োজন তো কেবল আপনার পুত্রকে দর্শন করা। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। এই জন্যই আমি তোর কাছে এসেছি বোন। স্বাগতম, আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ব্রাহ্মণ পত্নী আমি, তাই উপহার দিতে পারি না, কিন্তু তোর বালককে আশীর্বাদ অবশ্যই দিতে পারি। আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার দুই সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দে, একে আমার কোলে দে, আমি একে দীর্ঘায়ু হবার বরদান দিয়ে দিচ্ছি।
चामुंडा विच्छे नमः ओम ह्रीं ह्रीं क्लीं 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 चामुंडा विच्छे नमः ব্রজরানী, তোমার এই পুত্র কোনো সামান্য পুত্র নয়, এ তো কোনো অনন্য শিশু বলে মনে হচ্ছে, যেন দেবলোক থেকে এসেছে। যশোদা রানী, আমি আরেকটি রহস্যের কথা বলছিলাম না, আমি 2 সিদ্ধি প্রাপ্ত। ওর থেকে দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে। আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছি। প্রভুকে শিশু ভাবি করালেন বিষময় দুগ্ধ পান চলে নিলেন প্রভু দানবী পুতনার প্রাণ। যশোদা, যশোদা, ওঠো মা, দেখো তোমার পুত্র তোমায় ডাকছে, ওঠো। দেখো তোমার পুত্র তোমাকে ডাকছে। যশোদা, দেখো তোমার সোনা ডাকছে, ওঠো যশোদা।
আমার সোনা, আমার বাচ্চা কোথায়? ওই রাক্ষসী আমার সোনাকে নিয়ে গেছে। আমার সোনা, আমার সোনা। যশোদা কথা শুনো। যশোদা দেখো তোমার সোনাকে, দেখো এখানে, দেখো তোমার সোনাকে। মানিক আমার, আমার সোনা। কোথায় চলে গেছিলি রে? কোথায় চলে গেছিলি? তোর কিছু হয়নি তো রে? কোথায় চলে গেছিলি? সোনামণি, তোর কিছু হয়নি তো রে? চোট লাগেনি তো সোনা আমার? কিছু হয়নি তো রে? ওই রাক্ষসী কোথায়? ও তো মরে গেছে। কাকি এই যে গ্রামে এসে যা শুনলাম তা কি সব সত্যি? একেবারেই সত্যি। সর্বপ্রথম তোমার পুত্রের হাত দিয়ে দান ধর্ম করো। নন্দমশাই, একটা অশুভ গ্রহ কেটে গেছে। আপনি গুরু শাণ্ডিল্যকে বলে বড় পুজোর আয়োজন করুন। এমন এক ভয়ঙ্কর রাক্ষসীর হাতে বাঁচা এক অলৌকিক ঘটনা। অবশ্যই এ গুরুদেবের আশীর্বাদ। বাছা ঠিক আছে তো? হ্যাঁ নন্দমশাই, সম্পূর্ণ সুস্থ আছে, সুরক্ষিতও আছে। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি নিদ্রা যাবে। ওই দেখো, নন্দমশাই এসে গেছেন। প্রণাম। প্রণাম। আসার সময় আমি এরই ছায়া গোকুলের দিকে এগোতে দেখেছি। আমি কি তখন ভেবেছি যে আমারই পুত্রকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু মরলো কি করে তা বুঝতে পারছি না বাপু। ভগবানের লীলা। হয়তো আকাশ পথে হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়েছিল, একমাত্র এই হতে পারে। কিন্তু এ যে অলৌকিক। সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই হলো যে বাছার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। আমরা যখন এখানে এসে পড়ি তখন সে মৃতদেহের উপর হাসি মুখে খেলছে। নন্দমশাই, এই বিশাল মৃতদেহের কি ব্যবস্থা করা উচিত? এটার অগ্নিদাহ তো করাই চাই, অন্যথা শরীরের দুর্গন্ধে সারা বাতাবরণ দূষিত হয়ে যাবে। কিন্তু এত বড় চিতা কে তৈরি করবে? আমার বিচারে 20-25টা চিতা বানিয়ে এর শরীরকে টুকরো টুকরো করে ওতে ফেলে দেওয়া যাক। সেটাই ঠিক হবে।
মাতা আসছেন, ওকে স্বাগত জানাই। মাতা? হ্যাঁ, পুতনা মাতা। উনি দুগ্ধপান করিয়ে আমার মাতৃপদ প্রাপ্ত করে নিয়েছেন। আমি তো ওর বিগত জন্মেই ওর মাতৃভাবনা স্বীকার করে নিয়েছিলাম। বিগত জন্মে? হ্যাঁ, বিগত জন্মে। কবে? আমার বামন অবতারের সময়। ওই জন্মতেই ইনি দৈত্যরাজ বলির পুত্রী রত্নমালা ছিলেন। যখন আমি বামন অবতার ধারণ করে ওর যজ্ঞশালায় যাই, তখন ওর আমার সেই রূপ অতি প্রিয় লাগে আর মাতৃত্বের ভাবনা জাগে। ওর ইচ্ছে জাগে, একে দেখার পর মন চায় যে কি পুত্রেরই মতো হৃদয় স্থান দিই, আপন স্তন্যপান করাই। আমি সেই বালিকার হৃদয়ে এক সুন্দর কোমল ভাবনা প্রত্যক্ষ করে মনে মনে সেই প্রস্তাবটি স্বীকার করে নিলাম আর বললাম, তথাস্তু। আর যখন তার পরেই বলিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে আমার ত্রিবিক্রম রূপ ধারণ করলাম আর ওর সব কিছু কেড়ে নিলাম, তখন রত্নমালা আমার প্রতি বড়ই ক্রুদ্ধ হল। আর ওর মনে আরেক শত্রুতার ভাব জেগে উঠল। যদি এই ছলনাকারী আমার পুত্র হয়, তবে ওকে আমি বিষ মিশ্রিত দুগ্ধপান করাবো। আমি ওর সেই ইচ্ছাও স্বীকার করলাম। তাই এই জন্মে একসাথে ওর সেই দুই ইচ্ছাই পূর্ণ হলো। আমায় বিষও দিল আর ওর দুগ্ধপানও করালো। কিন্তু সে আপনাকে এত ভয়ঙ্কর বিষ দিল, আপনার তাতে কোনো রোষ নেই? না রাধে, বিষ তো আমার এমন লেগেছিল যেন মাতা প্রেমপূর্ণ ক্রোধে তার পুত্রকে প্রহার করছেন। তার তো কোনো আঘাতই লাগে না। আর তার সাথে মাতৃদুগ্ধ তো এ ধরিত্রীর অমৃত। ত্রিলোকনাথের চরণে ব্রহ্মপুত্র নারদের প্রণাম। কল্যাণ হোক। ভক্তরাজ বড় আনন্দ বিভোর দেখাচ্ছে, কি কারণে? প্রভু, আপনি তো সর্বজ্ঞ, সবকিছু জানেন যে আজকাল আমি মৃত্যুলোকেই থাকি। ওখানে ইদানিং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজ করছেন। বাহ বাহ, ওর ওই বাললীলার আনন্দ এমনি যে স্মৃতিতেই রোমাঞ্চ হতে থাকে। আহা, বাহ বাহ। নারদ, তোমার মুখ থেকে ওর অদ্ভুত লীলার বিবরণ শুনে আমার অন্তরেও এই লালসা জেগে উঠছে যে আমি ধরিত্রীতে গিয়ে আমার স্বামীর ওই মধুর বালক রূপের স্বয়ং দর্শন করি। প্রভু, এ কি লীলা?
ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন। রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনা করেছেন। আর এখানে এখানে আপনি ওকে স্বামী বলছেন। প্রভু, আপনারা দুজনে একই, তবুও দ্বৈত রূপ ধারণ করে কখনো একে অন্যের ভক্ত হয়ে যান, আর আবার স্বামীও। প্রভু, এই সম্বন্ধের ব্যাখ্যা করবার শক্তি শেষ, ব্রহ্মা, সরস্বতীর কারোর মধ্যেই নেই। সব কথার ব্যাখ্যা সম্ভব নয় নারদ। প্রত্যেক কল্পতে যখনই উনি এই অবতার ধারণ করেন তখন আমি ওর এই বালক রূপের দর্শন করতে অবশ্যই যাই, কারণ যে এই রূপে ওর দর্শন আর কখনো হতে পারে না। জয় সচ্চিদানন্দ। দেবী যোগমায়া, সাবধান, ত্রিভুবনপতি ভগবান শঙ্কর গোকুলে আসছেন। যথা আজ্ঞা স্বামী। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। কোথায় হে প্রভু? এক যোগী এলো রে যেবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। যিনি জগতে এ পালক সবার, তারে নয়নে যে বাঁধব এবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। নিয়ে আখিতে পিয়াস যোগী হয়ে তার দাস ভাবে, দূর থেকে তবে মিটবে কি আশ। আসে এমন সুযোগ না আর, দেখারে দুলাল রে, তোর ভোরে রবে যে ভান্ডার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। প্রথমে সোনাকে টিপ লাগিয়ে এবার হাতে বাঁধি। অলোক নিরঞ্জন, সোনা আমার। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। বাবা, কাকে ডাকছেন? গৃহস্বামিনীকে মা। ভিক্ষা চাই? হ্যাঁ মা,
এখানে তো কাউকে দেখছি না। চলো আমার ঘরে, ওখানে তুমি ভিক্ষা পাবে। আমি তোমায় ভিক্ষা দেব। আপনি মা? হ্যাঁ, অন্ন, বস্ত্র, ধন সব কিছু তুমি পাবে। না মা, আমার এক নিয়ম আছে যে আমি একই দ্বারে গিয়ে অলোক জাগিয়ে থাকি। যদি ওই দ্বারে কিছু পেয়ে যাই তো ভালো, অন্যথা সেই দিন কোনো অন্য দ্বারে যাই না। হে ভগবান, তবে অভুক্ত থেকে যাবে? হ্যাঁ মা, যেমন প্রভুর ইচ্ছা। না না বাবা, আমাদের গ্রাম থেকে কোনো সাধু অভুক্ত চলে যায়, সে সারা গোকুলের জন্য লজ্জার বিষয়। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখি যশোদা রানী কোথায় আছেন। আলোক নিরঞ্জন! প্রভু, দর্শন বিনা কিছুতেই যাব না। চিন চিন চিন। ও যশোদা রানী। এসো কাকি। কি গো যশোদা রানী, তোর দৌড়ে এক যোগী কখন থেকে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে, তুই শুনিসনি ওর আওয়াজ? না তো। আরে শিগগির ওকে ভিক্ষা দিয়ে দিয়ে, কোনো বড় মহাত্মা মনে হচ্ছে। আচ্ছা, একটু শোনার খেয়াল রেখো, আমি আসছি। এমন যোগী আমি কখনো দেখিনি। ওর মুখের ওপর থেকে চোখ ফেরানো যায় না। কেন? আরে এত তেজ আছে ওর ললাটের ওপর, যেমন সূর্যের তেজ হয়। আর দেখো কত কড়া নিয়ম ওনার। যে দ্বারে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়ান, ব্যাস ওখানেই ভিক্ষা নেন, আর ভিক্ষা না পেলে অভুক্তই থেকে যান। কাকি, আটা, চাল, গুড়, ডাল, ঘি এসব কিছু নিয়েছি, 2-4 দিনের জন্য পর্যাপ্ত। চলো। আরে দক্ষিণার জন্য কিছু ধনও রেখে নে, বড় দিব্যমূর্তি, ওকে প্রসন্ন করে আশীর্বাদ পাবি। হ্যাঁ, দক্ষিণা তো আমি ভুলেই গিয়েছি, আনছি। বড় দিব্য আত্মা তো, তাই বহুমূল্য মোতির মালাই দিয়ে দিচ্ছি। প্রভু, দর্শন দিতে এত সংকোচ? ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন। সেবকের প্রণাম স্বীকার করুন। কে সেবক, কে প্রভু, তা নির্ণয় করার এ সময় নয়। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। বালক রূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধক রেখেছি, ওর কাছেই চান। এই যে মা এসে গেছেন। বিলম্বের জন্য ক্ষমা চাই মুনিবর, আমি আমার বালকের সাথে ব্যস্ত ছিলাম। ধন্য তুমি, যার এই দিব্য বালকের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। মাতা, আমাকেও ওই পরম দিব্য শিশুর দর্শন করাও। ক্ষমা করুন বাবা, এইমাত্র স্নান করিয়েছি ওকে। এই সময় ওকে বাইরে আনতে পারি না, ও ঠান্ডা হাওয়া লেগে যাবে। মা, হাওয়ার চলা না চলা যার সংকল্পের উপর নির্ভরশীল, তার জন্য এই বৃথা শঙ্কা কেন? ওকে একবার আমার কাছে নিয়ে এসো, আমি ওর দর্শনের লালসাতেই তোমার দ্বারে এসেছি। না যোগী বাবা, আমি ওকে বাইরে আনতে পারি না। এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন।
মাতা, এই হিরেমতি, এই পাথরের টুকরো আমার কি প্রয়োজনের? আমার এতে কোনো লোভ নেই। চাও তো এই মতিমানিক আমার থেকে নাও। নাও, রাখো। আমায় তো কেবল তোমার ছেলের দর্শন করা, সেটাই আমার ভিক্ষা। কাকি, এ কোনো আসল সাধু নন, কোন মায়াবী। দেখো যোগী বাবা, তোমার নয় কত মায়াবী এর পূর্বেও এসেছে। সবাই এর প্রকার মিষ্টি মিষ্টি কথা বলেছে। তোর ছেলে তো বড় দিব্য বালক, ওর দর্শন করিয়ে দে, আমার কোলে দে। তারপর তারপর সবাই ওর অনিষ্ট করার চেষ্টা করেছে। আমার শুনে আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা ও শত্রু হয়ে গেছেন? ভিক্ষা চাই তো নিয়ে যান, নয়তো অন্য কোনো পথ দেখুন। আমি বালককে বাইরে আনবো না। মাতা, এত কঠোর কেন হচ্ছ? আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি। কৈলাসে ছিলেন তো ওখানে ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন, এখানে কেন এসেছেন? শোনো মা, ভগবানের সাক্ষাৎ দর্শন করা তো কোনো কঠিন কার্য নয়, কিন্তু ওর বাল স্বরূপের দর্শন করা অত্যন্ত দুর্লভ। সেই লালসাতেই আমি তোমার দ্বারে এসেছি। কত যুগের পরে এ দর্শন হয়। না না, আমায় ক্ষমা করুন, আমি ওকে বাইরে আনতে পারি না। আমার পতির আজ্ঞা এই যে কোনো অচেনা ব্যক্তির সামনে ছেলের মুখ দেখাবে না। এ অচেনা ব্যক্তি নয় যশোদা, এ অচেনা ব্যক্তি নয়। আমি একে ভালোভাবেই জানি গো। আমি বলিনি যে গোকুলে আসার পূর্বে কাশিতে থাকতাম আমি? ওখানে ওখানে দর্শন করেছি। হ্যাঁ, এর সত্য সত্যই পরম দিব্য শক্তি আছে। শক্তিপতিনী, শক্তিপতিনী, হ্যাঁ শক্তিপতিনী, শক্তিপতিনী। যশোদা, যশোদা, একে একে ছেলের দর্শন করিয়ে দাও। যশোদা রানী, একে ছেলের দর্শন করিয়ে দাও। এর দর্শন পেলে তোর ছেলেও বড় প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, মাসি বলো, এ কি সত্যি কথা যে তুমি ওকে জানো? হ্যাঁ যশোদা, একে খুবই ভালো করে জানি। আরে এ তো তোর সৌভাগ্য যে তোর ছেলের প্রেম একে তোর দ্বার পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু কিন্তু এর বেশভূষা দেখো,
সোনা একে দেখে আটকে না যায়। না বাবা না। যশোদা রানী, এর দর্শন মাত্রই সমস্ত ভয়ের যে নাশ হয়ে যায়, সমস্ত বাধা দূর হয়ে যায়। হ্যাঁ, আমার ওপর বিশ্বাস রাখো, আমি কখনো তোমায় মিথ্যে বলি না। এই পূরণমাসী মা কখনো অসত্য বলেন না। যশোদা রানী, মনে আছে তোমার, যখন ইনি প্রথমবার গোকুলে এসেছিলেন তখন ইনিই তোমায় আশীর্বাদ করেছিলেন যে তোমার ঘরে ছেলে হবে। ওই সময় তোমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলে। ইনি সদা সত্য বলেন, তাই ওর কথা মেনে নে মা। হ্যাঁ, যা মা যা, যা ছেলেকে নিয়ে আয়। তবে তবে ছেলেকে আমি এর হাতে দেব না। আচ্ছা, ছেলেকে নিয়ে আয়, ইনি দূর থেকে আশীর্বাদ করবেন। যা যা যা, যা না মা। যা যশোদা। নাও যোগী বাবা, একে দেখো আর আশীর্বাদ দাও। মাতা, আজ্ঞা হয়তো একবার এর চরণে মাথা ঠেকাবো। না না, একে আমি ছুতে দেব না। প্রথমে আপনার চরণ ধুলি তো দিন। ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। এ কেমন নেয় স্বামী যে আমি এত দূর থেকে এসে আপনার বাল স্বরূপকে আলিঙ্গন করতে পারলাম না? যে চরণ থেকে উৎপন্ন গঙ্গা আমার মস্তকে ধারণ করে আছি, ওই চরণকে একবার তো ছুঁতে দিন। आद्यस्तमोङ्कार
आकार रूपम परात् परम सत्य परम त्रिसत्यम योगीश्वरो वा जगदीश्वरो वा तं कृष्ण रूपम मनसा स्मरामि। যুগ যুগ বাঁচুক তোর ছেলে মা, যুগ যুগ বাঁচুক। এই নয়নের ভরেছে পিয়াস নিরখিনু দুলাল রে, আজি মনে জাগে রে আশ্বাস নিরখিনু দুলাল রে, ও মাতা নিরখিনু দুলাল রে। যোগী বাবা, আপনার ভিক্ষা তো নিয়ে যান। কাজ কি হিরে মোতিতে এই প্রথম দিন আজকে যে রে, যোগী হয়েছে মালামাল নিরখিনু দুলাল রে, আজি হয়েছি মালামাল নিরখিনু দুলাল রে, ও মাতা নিরখিনু দুলাল রে। জয় হোক প্রভু। জয় হোক প্রভু, তোমার লীলা অপার। জয় হোক। পুরন মাসিমা, এ কাকে প্রণাম করছো? আর এ সাধুই বা কে? ত্রিভুবনের পতি, এর সখা নন্দ বাবা। এই ধরিত্রীকে প্রণাম করো, যেখানে ওর চরণ পড়েছে। প্রভু, উনি তো সত্যিই দেবতা ছিলেন। তুই কে রে? তোকে দেখতে কখনো রাক্ষস আসে, কখনো দেবতা। বল না, তুই কে? জয় সচ্চিদানন্দ। সেবকের প্রণাম স্বীকার করুন। এত বিনম্রতা, আজ কি ব্যাপার নাথ? ভগবান শিব আমার জন্যে নগ্ন পদে ধরিত্রীতে গেলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। এ এক এমন ঋণ রাধা, যা আমি কখনো পারবো না শোধ করতে। কেননা ধরিত্রীতে ওর বালক রূপে জন্ম হয় না।
তাই শাস্ত্র বলে, যখন ঋণ শোধ না করা যায় তখন ঋণীর উচিত যে সে হাত জোড় করে প্রণাম করে, তো ঋণ শোধ হয়ে যায়। আর এই প্রণামের নতুন ঋণ যা আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, তা আমি শোধ করি কি করে? এর হিসেব রাখা তো আপনারই কাজ প্রভু। আমি তো আপনার প্রেমিক ভক্ত, আর আপনি জানেন যে প্রেমিক আর ভক্ত দুজনেই হিসেব রাখতে জানে না। আরে ওই দৃশ্য তুই যদি দেখতিস তো হেসে হেসে পাগল হয়ে যেতিস। ওরা দুজনে ভাবছিল কেউ দেখছে না, ওদিকে চারিদিক থেকে আমাদের নজর ওদের ওপরে লেগেছিল। আরে যশোদা, ওরা দুজনে মাখন চুরি করে পালাতেই আমরা সবাই দম বন্ধ করে হাসছিলাম। এ কি কথা? সবাই কি বলবে? এই কথাই তো, যে মা খেতে দেয় না সেই জন্য বেচারা বাইরে চুরি করে বেড়ায়। না, এমন কেউ ভাবে না। আরে ওরা তোর ছেলের জন্য পাগল হয়ে গেছে। বাসন্তীর মাখন চুরি করায় ও এত খুশি হয়েছে যেন ওর ভাগ্যই খুলে গেছে। না জানি তোর ছেলের কাছে কি মোহিনী আছে, সবাইকে মোহিত করেছে, কেউ মনে কিচ্ছু করে না। কিন্তু কতদিন খারাপ মনে করবে না কাকি? একদিন সবাইকে চোর বলবে, চোর। আজ ওকে ঘরে আসতে দাও, আমি ওকে দেখছি। হ্যাঁ দেখ যশোদা, যদি তুই কানাইকে শাসন করিস তো আমি নন্দরায়কে বলে তোকে বকুনি খাওয়াবো। হ্যাঁ, এখন তো আমি যাচ্ছি, আবার কখনো এমন কথা বলবি না, বুঝলি? দেখ যশোদা, তোর কানাই এসে গেছে। হ্যাঁ মা, আবার খিদে পেয়েছে, আমাকে মাখন দাও। তো যাও, কারোর ঘরে গিয়ে মাখন চুরি করে খাও না। কার ঘরে মাখন চুরি করেছি? এখানে কত মাখন আছে। কিন্তু তুমি এই মাখন পাবে না। কেন? কেননা তুমি বাসন্তীর ঘরে চুরি করেছো। যত ইচ্ছে মুখ ভাঙাও, দেবো না, দেবো না, দেবো না। আমার মাখন চাই। প্রথমে কান ধরো, ক্ষমা চাও, তবেই মাখন পাবে। আমার মাখন দাও। না, পাবে না। আমার মাখন চাই। আগে ক্ষমা চাও। কলটি ভাঙি। আরে যাও, ভেঙে দেখাও। কলটি ভাঙি। যাও, ভাঙো। ভাঙি। ভাঙ না, ভেঙে দেখা, আমিও দেখি কি করিস। কলটি ভাঙি। ভাঙি। ভেঙে দে। কলটি ভাঙি। ভেঙে দেখা না। আরে এত রাগ হয়েছে, মাখন পাঁচটি তো কলসি ভেঙে দিলি। দাঁড়া, আজ দেখাচ্ছি তোকে। দাঁড়া দাঁড়া, দেখছি তোকে আমি, এক্ষুনি দাঁড়া। দাঁড়া দাঁড়া, কতক্ষণ পালাবি? আমি কলসি ভেঙেছি মা, আমি কলসি ভেঙেছি মা, আমি কলসি ভেঙেছি মা,
বলছি, দেখ ভালো হবে না কিন্তু। কেমন ভয় পেয়ে পালাচ্ছেন, যেন কোনো বাঘ তাড়া করেছে। বাঘকে কে ভয় পায়? কিন্তু এ তো মায়ের ছড়ি, এক ঘা পড়লে খুব ব্যথা হবে যে। খুব রেগে গেছেন, মারলে তো গেছি। এই সময় পালানোই বুদ্ধিমানের কাজ। মা একটু ক্লান্ত হলেই ক্রোধ করে। এদিকে আয়, সারাদিন এই হাসছিস? কি কত বড় পেট রে তোর। দাঁড়া, আমি তোকে এই লম্বা দড়ি দিয়ে বাঁধছি। আরে এ কি করছিস রে তুই? পেট ফোলাচ্ছিস? কি অদ্ভুত ব্যাপার। চল চল চল। আরে যশোদা, যমুনার ঘাটে যাবি না? যাই কি করি, প্রথমে শয়তানকে ঠিক তো করি। আরে কি করছে বেচারির সঙ্গে? একে বেচারি মনে হচ্ছে তোমার? মাখন চাইছিল, দিনই তো দেখো এর কত রাগ, ছড়ি দিয়ে কলসি ভাঙছিল। কি অদ্ভুত কাণ্ড, কতই লম্বা দড়ি বাঁধছি, তবু প্রতিবার দু আঙুল ছোট রয়ে। আত্মা আর পরমাত্মার মধ্যে দু আঙুলের ব্যবধান বজায় রাখে। এবার দেখি কি করে পুরো না হয়। মাতা, কাকে বাঁধতে চলেছ? এ তো সবার বাঁধন খুলে দেবে। একে কি বাঁধতে পারবে? আমি অবশ্যই তোকে বাঁধবো, দেখি এবার পারি কিনা। মা, প্রভুকে বাঁধার একটি সরল উপায়, প্রাণী নিজের সারা অহংকার ত্যাগ করে ওর শরণে চলে যায়, ওর সাহায্য চায়। ছেড়ে দে মাতা তারে জোর করে সে দোহাই যশোদা। হে প্রভু, হে দীনদয়াল, আপনাকে কোটি কোটি প্রণাম। আজ আপনার কৃপায় আমরা উদ্ধার হয়ে গেলাম। হে জগদীশ্বর সচ্চিদানন্দ। আকণ্ঠ মদ্যপান করে আপন শ্রেষ্ঠত্বের মদে মত্ত হয়ে
সেই সময় মহর্ষি নারদ ভগবান নরনারায়ণের আশ্রমাভিমুখে যাত্রাকালে সেই মূর্তি তাদের বস্ত্র পরিধান করলেন। কিন্তু আমরা দুজন আমাদের পিতার শ্রেষ্ঠত্ব নারদকে তাচ্ছিল্য করে আমরা সেই নগ্নাবস্থাতেই রইলাম। গেছো যে এক জড় প্রাণীর মতো নিজের নগ্ন অবস্থায় পড়ে আছো, তাই তোমাদের জ্বর জনি প্রাপ্ত হোক। যে শরীরের সৌন্দর্যের জন্য তোমাদের ভগবানের স্মৃতি বজায় থাকবে, যাতে তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয় যে ধন এক নশ্বর বস্তু, তার অহংকার বৃথা। ওই বৃক্ষ জড়িতে থেকে ফুল, কাঁকড়, বর্ষা, গ্রীষ্ম, শীত ইত্যাদির প্রহার নিজেদের নগ্ন শরীরে সইতে সইতে যখন তোমাদের ধন আর সত্তার নেশা চুরচুর হয়ে যাবে, আর দেবতাদের 100 বছর কাটার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হাতে তোমাদের মুক্তি হবে। মহর্ষি নারদের সেই সাপ রূপে বরদান আজ পূর্ণ হলো। হে কুবের পুত্রদ্বয়, এবার তোমরা আমার শরণ নিয়ে নিজ লোকে ফিরে যাও। আমায় অনাদি ভক্তি অর্পণ করে তোমরা সংসার চক্র থেকে মুক্তি পেয়েছো।